হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। রান্নাটির নাম হলো লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তা। তো দেখো, লাউ পাতাগুলো আমি ধুয়ে রেখেছি। তো তার সাথে যা যা লাগবে, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। তো তারপরে দেখো, আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। তো এইবারে লাউ পাতাগুলো উল্টে পাল্টে ধুয়ে আমি তুলে নেব। তাতে কি হবে, লাউ পাতাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে না, নরম হয়ে যাবে, আর ভেতরে যা নোংরা থাকে সেগুলোও বেরিয়ে আসবে। কারণ লাউ পাতা যদি আমি ভাপিয়ে নিই তো তখন লাউ পাতাগুলো ঘেঁটে যাবে, এতটাই নরম হয়ে যাবে, তো ঘেঁটে যাবে। তো সেই কারণে আমি জাস্ট জল গরম করে তার মধ্যে পাতাগুলো এক এক করে সব ধুয়ে তুলে নেব। আসলে সবসময় আমি ভাবি রিলস ভিডিও আপলোড করি, তো আজকের একটা রান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো এই রান্নাটা সবাই জানো। তো তারপর আমি কড়াতে আস্তে আস্তে তেল ছাড়াই রসুন 20-25 কোয়া রসুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে লাল লাল, তো তারপরে আমি দেব শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু যে যেমন ঝাল খেতে ভালোবাসো তো সেইভাবেই দেবে, ঠিক আছে? তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো কালো জিরে। সবগুলো আমি একসাথে কড়াই দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে নিয়ে যখন লাল লাল ভাব হয়ে যাবে, তো লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের মতোই দেবে। আর এই লাউ পাতা ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে। তো তারপরে আমি দেখো যে লাউ পাতাগুলো আমি ধুয়ে তুলে রেখেছিলাম, তো সেইগুলো এর মধ্যে দিয়ে একটু নুন দেব, দিয়ে আমি নেড়ে চড়ে একটু ঢাকা দিয়ে দেবো। জল দিতে হবে না, এই লাউ পাতা থেকে যে জলটা বেরোবে তাতেই এনাফ। তো দেখো, আমি নেড়ে চড়ে ঢাকা দিয়ে দিলাম লাউ পাতাটাকে। তো কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে আমি ওটাকে নামিয়ে নিলাম। তারপরে সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর, ঠান্ডা হবে তারপরে কিন্তু তোমরা এটাকে বেটে নেবে, মিক্সিতে বলো বা শিলনোড়াতে বলো, যে যেটাতে পারো, তো সেটাতেই পেস্ট করে নেবে। তো তারপর দেখো ঠান্ডা হয়ে গেছে জিনিসগুলো। এইবার আমি মিক্সিতে এটাকে সমস্তটাকে একসাথে পেস্ট করে নেব। তো মিক্সিতে আমি দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করার পর দেখো, মিক্সিতে পেস্ট করার পর এইরকম অবস্থা এসছে। পুরো এত মিহিভাবে পেস্ট করে নেওয়ার পর তারপরে কড়াতে সর্ষে তেল দেবে। সর্ষে তেল এই ভর্তাটা সর্ষে তেলে করলেই খুব ভালো হয়, আর একটু তেলের পরিমাণটা বেশি দেবে। তো দেওয়ার পর সেই পেস্টটাকে, লাউ পাতার পেস্টটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না, জাস্ট তেলের মধ্যে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো তারপরে তোমরা এটাকে নামিয়ে নেবে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, অনেকেই জানে, তো আমি করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম।